মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে সকাল থেকে এত বৃষ্টি শুরু হয়েছে কি বলবো তোমাদের। আর দেখো সকাল সকাল কি নিয়ে বসেছি, পুরো একদম প্যাকিং চলছে, বুঝতে পারছো। বলছিলাম তোমাদেরকে ট্রিপ, কি ট্রিপ সেটা তো তোমাদেরকে বলবো না, কোথায় যাচ্ছি। আর এটা দেখে, অ্যাডাপ্টারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো, ইন্টারন্যাশনাল ট্রিপে যাচ্ছি এবারও একটা। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর এই ব্যাগটা দেখো, আমি মিন্ত্রা থেকে কিনেছিলাম। পিঠের একটা ব্যাগ খুব জরুরি যে কোনো ট্রাভেলের ক্ষেত্রে, কারণ হচ্ছে এই ব্যাগে থাকে জরুরি সমস্ত ধরনের জিনিস, ওষুধপত্র, আমার সাজাগোজার জিনিসপত্র, এইসব আর কি। তো আরেকটা, এইগুলো তো গতবারই কিনে নিয়েছিলাম, তো যাই হোক কাজে লেগে যাচ্ছে। আর এদিকে ট্রলিগুলো সমস্ত নামিয়ে দেওয়া হয়েছে, এখনো প্যাকিং হয়নি। আর মানু এই ফ্লোটারটা দেখো, নতুন, এই দেখো এই ফ্লোটারটা মানুর কিনেছে, কালকে এসেছে। তো এবারে প্যাকিং করে নিতে হবে, আর বেশি দিন নেই, একদম ক্লোজ টু চলে এসছে। তো ওষুধপত্র সব কিছু গুছিয়ে নিচ্ছি, কারণ এই জিনিসগুলো হচ্ছে সব থেকে বেশি এসেন্সিয়াল। আর এদিকে বৃষ্টি তো ব্যাকগ্রাউন্ডে পড়েই যাচ্ছে, ওয়াশিং মেশিনে কাপড় কাচা হচ্ছে, বাট এখনও কোথায় মিলবো জানি না। দেখা যাক, রোদ যদি ওঠে তখন বাইরে মেলা যাবে। রিক গেছে স্কুলে। আর সব থেকে ভালো খবর হচ্ছে কপিগুলো সবকটা বেরিয়ে যাচ্ছে, মানে আমি নিশ্চিন্তে ঘুরতে পারবো। একটা ভাবছিলাম আমরা থাকবো না, সে সময় কপিটা তোমার বলেছিল কপি চেকিং হবে। তো যাই হোক, কপিটা তোমার ওদেরকে দেখিয়ে দিচ্ছে আগে থেকে, আমি আরামসে নিশ্চিন্তে ঘুরতে পারবো। তো চল, আজকে দিনটা শুরু করলাম, আজকে ব্লগটা শুরু করলাম, সঙ্গে থেকে পাশে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ হেয়ার ট্রিটমেন্টটা, এই বছর আবার বোটক্স করিয়েছি। বোটক্স নিয়ে একটা ডিটেলস ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা কিন্তু অবশ্যই চেক আউট করো। তো চল, সঙ্গে থাকো, পাশে থাকো, আর আজকের ব্লগটা দেখতে থাকো। বাইরে বৃষ্টি পড়ছে প্রচণ্ড, তোমাদেরকে বৃষ্টিটা দেখাই, ওয়েদারটা দাঁড়াও দেখাই তোমাদেরকে আজকে কেমন বৃষ্টি পড়ছে। দাঁড়াও, বৃষ্টি পড়ছে, এখানটায় জলটা দেখে বুঝতে পারবে, জল জমে গেছে, দেখাচ্ছ জায়গায় জায়গায়, শ্যাওলা পড়ে গেছে লিটারালি। বৃষ্টি না বন্ধ হওয়া পর্যন্ত খুব মুশকিল। সকাল সকাল স্নান সেরে ফেললো, কি রে দেখো, একটে বাচ্চাটা স্নান হয়ে গেছে। বাচ্চা নিচে গড়াগড়ি কেন? চাদরটার মধ্যে চাদরটার মধ্যে চাদর না, আবার গড়াগড়ি খাও। ও নিজের গান নিজে বুঝছে না, নিজেকে নিজে দেখো সেলফ ড্রাইং কি করে করবে, সেলফ ড্রাই করছে। দেখো, তোমরা এই প্রসেসটা করতে পারো সোনাকে দেখে। বাবা রে, না স্নান হয়ে গেল, বদমাইশি করছে এবার, দুষ্টুমি। সোফাগুলো ফেলে দেওয়া হয়েছে, কুশনগুলো, নাহলে এগুলো উপরে উঠে এখানে গা ঘুরতে শুরু করবে। সেই জন্য ওগুলো ফেলে দিয়ে চাদরটা, বেডশিটটা যদি বিছিয়ে দেওয়া হয়, ও নিজের মতো নিজেকে ড্রাই করে দেয়। বৃষ্টি তো দেখছো, বৃষ্টি পড়ছে। আর আজকে ওয়েদারে মাছের ঝোলটা, মাছের তেল দিয়ে একটা কুমড়ো বেগুন দিয়ে একটা ঘ্যাটের মতো হয়েছে, ওটা হয়ে গেছে। আর মাছের ঝোলটা এখনও বাকি আছে, মাছের ঝোলটা করছি। আর আজকে বানাবো হচ্ছে থাই প্রন, যেটা সেটা বানাবো। তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। চলো মাছের ঝোলটা করে নিই, তারপর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। থাই প্রন, এটার জন্য লাগবে গন্ধরাজ লেবু আর গন্ধরাজ লেবুর পাতা লাগবে, ওটা কালকে নিয়ে এসছে। আর লাগবে নারকেলের দুধ। নারকেলের দুধটা বানানো হয়ে গেছে, চিংড়ি মাছগুলোকে নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তাও রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এই রান্নাটা আমি করছি সর্ষে তেল দিয়ে, যদিও ওরা কিন্তু কোনো রকম মাস্টার্ড অয়েল ইউজ করে না। তো আমরা বাঙালি, মাছটা আমাদের মনে হয় কি আমরা সর্ষের তেলেই করব। তো ওই জন্য আমি করেছি সর্ষের তেল দিয়ে। আর এই যে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। দেখো তেলটা গরম হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। এবারে যে কুচিয়ে রাখা পেঁয়াজটা, মোটামুটি দুটো মাঝারি সাইজে পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম এর ভেতরে। দিয়ে পেঁয়াজটাকে আমি একটু ফ্রাই করে নেবো, শ্যালো ফ্রাই আর কি, খুব ডিপ ফ্রাই না। তো ঢাকা চাপা দিয়ে দিয়ে করবো, তাহলে কি হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আমার পুচকিটা উঠে গেছে, খাওয়ার সময় হয়ে গেছে, সেই জন্য। গরম বাবা। আজকে দিয়েছি পেঁপে, গাজর, নিউট্রেলা আর চিকেন। নিউট্রেলা খেতে ভীষণ ভালোবাসে, জানো না?
চল আয়। কেন তো দেখো মোটামুটি কিন্তু ফ্রাই হয়ে গেছে, খুব বেশি পোড়াবে না। এই রান্নাটা কোনো হলুদ ইউজ হয় না, কারণ এটা তোমার যেহেতু হোয়াইট হয় রান্নাটা। আর এমনি থেকেও না আমাদের ইন্ডিয়ান ফুডে দুনিয়া স্পাইসেস অ্যাডেড থাকে, কন্টিনেন্টালে এত স্পাইসেস অ্যাডেড থাকে না, মেনলি হাফ এসবের উপরেই ওরা ডিপেন্ড করে। তো এর সাথে বানাবো আমি হাফ রাইস, তো সেটা তো রাত্রেবেলায় বানাবো। তো দেখো আদাটাকে দিয়ে দিলাম, দিয়ে আদাটাকে ওখানে নাড়াচাড়া করে ফ্রাই করে দিলাম। আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমাদের ঘরে না সবাই কন্টিনেন্টাল ফুড ভীষণ ভালোবাসে খেতে, তোমার যদি কম্পারেটিভ ইন্ডিয়ান ফুডের থেকে আর কি। তো দেখো খুবই ইজিয়েস্ট, কিন্তু কোনো সময় একবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে খেতে। আমরা খেয়েছিলাম যখন থাইল্যান্ডে এই তোমার রেসিপিটা, তো ভীষণ ভালো লেগেছিল। তো সেখান থেকেই আমি মানে খেয়েই টেস্ট করে বুঝেছি আর কি, যেটুকু সেই অনুযায়ী রান্নাটা করেছি। আর এই যে চিংড়ি মাছ আর এই যে নারকেলের দুধ, এটা এবার দিয়ে দিলাম। নুন অলরেডি মানে এটা আমাদের দেওয়া ছিল, আর দিলাম না। আর এই যে রামবান যেটা বলে, লেবু পাতা দিয়ে দিলাম, গন্ধরাজ লেবু দিয়ে দিলাম। একটু দুধ অ্যাড করলাম। ব্যাস, এবার সিম আঁচ করে ঢাকা দিয়ে দিয়ে করবো, যেন চিংড়ি মাছটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর কি। এগুলো জেনারেলি ফ্লেভার্ড রেসিপি বলে না, সেগুলো হচ্ছে ফ্লেভার্ড রেসিপি। হয়ে গেছে, ডান। আর লেবু পাতাটা আর এই লেবু দুটো আমি একটু তুলে রেখেছি, কিছুক্ষণ পরে তুলে রেখেছিলাম। ব্যাস রেডি। নুন টুন সব কিছু আমি টেস্ট করে দেখে নিয়েছি, পারফেক্ট। গুড ইভিনিং, এখন বাজে তোমার 4:15। চলে এসেছি জিমে, বাট ব্যাকগ্রাউন্ড দেখে মনে হচ্ছে বলো কত সন্ধে না হয়ে গেছে, এত বৃষ্টি। দুর্গাপুরে মনে হয় বন্যা টন্যা হয়ে যাবে এবারে, অ্যাপার্ট ফ্রম তো চলো চলে এসেছি, ওয়ার্কআউট করবো অ্যান্ড দেন তারপরে ঘরে যাব। দেখি কখন হয় না হয়, আশা করি 6:10-15 ভেতরে হয়ে যাবে। লেটস সি। কিরে কেমন হয়েছে রান্নাটা? ভালো হয়েছে, ভালো হয়েছে। মাছটা রাইসটা ভালো লাগছে। ডিম দিছো নাকি? না না, এটা কি ছাড়া না? ওটা চিংড়ি মাছের থেকে বেরোয় না। বেশ ভালো লাগে। ভালো লাগছে খেতে, ভালো হয়েছে। কতটা দাম হয়েছে? এই যে মানু, ওই যে আলুর দম, দাদারা এসেছিল মেজি ভাইরা, তো মোগলাই পরোটা নিয়ে আসা হয়েছিল, তো আলুর দমটা রয়েছে, মানু খাচ্ছে ওটা। প্লেটটা নিয়ে আসো না। হ্যাঁ একটাই বেশি লাগে। কি রাইসটা কি বেশি বেসিল দিয়েছি তো। দিয়েছো কোথায়? হ্যাঁ এই যে বেসিল ও দেওয়া হয়েছে, সব দেওয়া হয়েছে। আর এই রাইসটার সাথে আরেকটা কম্বো খাইলে এটা খুব ভালো লেগেছিল। পক নেই, যা আছে তাই দিয়ে চালাও। আমার কিছু প্রাপ্তি হলো, মেসি ভাইরা এসেছিল, দেখো আমাকে এই শাড়িটা দিয়েছে। এরকম কালারের আমার শাড়ি ছিল না। আর এই যে এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার আঁচল, বেশ সুন্দর শাড়িটা। ফুলে তো ফেললাম, এবার এটাকে গেটে ঘ করে ফেলবো, যাই আমি দেখছি। আচ্ছা এটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য, এই শাড়িটা দিয়েছে, ছাপা শাড়িটা খুব পছন্দ করে ঘরে পরার জন্য। আর রিকের জন্য দিয়েছে এই টি শার্টটা, রিকের, এটা রিকের টি শার্ট। মানুষ টি শার্টটাও খুব সুন্দর হয়েছে, একটু ইউনিক ডিজাইনের। আমাদের
পাওনা চালু হয়ে গেল। আর এঞ্জেল তো খুব এক্সাইটেড, এঞ্জেলকে কেউ কিছু গিফট দেয়নি, সেজন্য এঞ্জেল ভীষণ রেগে আছে, ওদেরকে ঘরে যেতে দিচ্ছিল না। তো চলো আজকে খাওয়া দাওয়া সব মিলিয়ে দিনটা খুব ভালো গেল, ওয়ার্কআউটটাও করেছি, বেশ ভালো লাগছে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা বাই বাই, গুড নাইট সুইটি, সবাই ভালো থাকবে, লাভ ইউ অল।